সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে সামান্য একটু আলোচনা করা যাক। ত্রিভুজের ক্ষেত্রফল কথাটি বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটি বিশেষভাবে প্রযোজ্য। তবে এই হাফ আসার কি কারণ? প্রাচীনকালে মানুষ জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য জ্যামিতির সূত্রপাত ঘটায়। যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ দাঁড়ালো ভূমির পরিমাপ। প্রাচীনকালে বর্গাকৃতির জমিগুলোকে আদর্শ মানদণ্ডে রেখে এবং এই আদর্শ মানদণ্ডের সাথে তুলনা করে বেশিরভাগ বা অধিকাংশ জমিকে পরিমাপ করা হতো। মনে করো এই যে একটা বর্গাকৃতির জমি, এই জমিকে যদি আমি খণ্ডিত করে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়েছে। এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজ ক্ষেত্রের এটাকে আমি ভূমি ধরলে এটাকে উচ্চতা ধরতে পারি, আবার এটাকে ভূমি ধরলে এটাকে উচ্চতা ধরতে পারি। এই ত্রিভুজ ক্ষেত্রটি পুরো বর্গাকার ক্ষেত্রের অর্ধেক। এই ত্রিভুজ ক্ষেত্রটি এই অর্ধেকটাই এখানে হাফ হিসেবে আমরা গ্রহণ করেছি। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে বাহুগুলোর প্রত্যেকের দৈর্ঘ্যকে আমরা যদি এ ধরি তাহলে সূত্র দাঁড়াবে √3/4a²। এখন এর মানটা জানা থাকলে আমরা এর স্থানে যদি ওই মানটি বসিয়ে দেই তাহলে আমরা এই ক্ষেত্রফলটি মান পেয়ে যাব। আবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এর ভূমি সংলগ্ন যে বাহু দুটি আছে সেই দুটি বাহু সমান, এবং এই সমান বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি আর ভূমিকে বি ধরি তাহলে সূত্র দাঁড়াবে b/4 √4a² - b² বর্গ একক। এখন এ এবং বি এর মানটা যদি আমাদের জানা থাকে বা দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রফলের এখানে এ এবং বি এর মান বসাইলেই আমরা ক্ষেত্রফলের মানটি পেয়ে যাব। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এই বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা পরিমাপের। এই তিনটি বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি যোগ করে দেই তাহলে সেখানে পাওয়া যাবে পরিসীমা, আর পরিসীমাকে অর্ধেক করলে আমরা পেয়ে যাব অর্ধ পরিসীমা। বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা যদি এস ধরি আর তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি ধরি তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র দাঁড়াবে √s * s - a s - b * s - c বর্গ একক। একক হচ্ছে আমরা যেই স্কেলে পরিমাপ করব বাহুগুলোকে সেই স্কেলের অনুসারে। যদি আমরা সেন্টিমিটার স্কেলে পরিমাপ করি তাহলে হবে বর্গ সেন্টিমিটার, এবং যদি মিটারের স্কেলে পরিমাপ করি তখন সেটা হবে বর্গ মিটার।